যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে হরিণার তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। ডং এখানে ডঙে কি আছে রানী বসে, এটা তো আমি বুঝতেছি না। একটা ডাক্তার মাইয়া যদি রাজার মতো পোলার লগে দেখা করার লাই পাগল হয়ে যায়, এটা ডং কম না তো কি কমু? আমার জানা মতে আমার শ্বশুর বাড়িতে সেদিন কি কি ঘটছে সেটা তো বাইরের মানুষের জানার কথা না। তুমি জানলা কেমনি? মরছি তো দুলাবাইরে তো এতদিন খুব সহজ সরল মানুষ বলে জানতাম। এর মাথা দিয়ে এত জটিল প্রশ্ন বাইরে হলো কেমনি? রানী বউ হইতেছে আমাদের জাফরদুল্লাহ ভাইয়ের বড় শালী। আপনি তো অনেক সুইট। কথাটা সবাই কয়, ওই দিন চাইছে টাইপের চেহারাগুলা আসলে কারো কাছ থেকে ওরকম প্রশংসা পায় না। মাশাল্লাহ, আমার চেহারাটা অত্যাধিক সুন্দর, আমি সবার কাছ থেকে প্রশংসা পাই। আহনের সময় রাস্তায় মনিবু আর বেনির লগে দেখা হয়েছিল। হ্যাঁ, আমার দেহে কি কইছে জানো? কি কইছে? কইছে ওগুলো লগে নাকি আমাকে কি আত্মীয়তা সম্পর্ক হইতে যাইতাছে। কি করলি তুই? তুমি যদি আমার বিয়া করো তাহলে তুমি রাজা ভাইয়ের ভাইরা ভাই হইতে পারবা। ভাইরা ভাই? কেন রাজা ভাই কি তোমার মাইজাপুরে বিয়া করতেছে না? হ্যাঁ, অনেকটা সেরকমই ভাবতে পারো। এই তো টানা তোলা মলি তুলে ভালো একটু। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক সাদা মুড়ি ভালো। বাপ রে বাপ, তুমি এই সময় বাড়িতে ভাইজান, খুবই আশ্চর্য ব্যাপার। তো কাউকে যাও, আমি খালি বাইরে বাইরে থাকি, দেখছো কি হয়? আরে বাদ দাও না, শুধু মানুষ বয়স কম একটু উল্টো পাল্টা তথা তো তুই দেই। আমি কইলাম মোটা উল্টা পাল্টা কথা কইতেছি না। আচ্ছা তুই সোজা সাপটা কথা কইতেছস আর আমার ঘরে ঢুকছস লেগে দেখো আজকা মনিবু আর বেনি আমার ডাক দিয়ে কি কইছে জানো? কি কইছে? বেনি আর মনিবু কইলো যে হ্যাঁ লগে নাকি খুব শীঘ্র আমাকে আত্মীয়তা সম্পর্ক হইতে যাইতাছে। তিতইতে ড্যানিয়েল মলিবু এটা তো আমি প্রশ্ন করছি, কিন্তু আমার কোনো কিছু কয়নি। কি এর আত্মীয়তা? সেই প্রশ্ন তো আমি তোমারে করতেছি, তুমি আবার উল্টা আমারে জিগাইতেছো কেন? ওই এত মানুষ থাকতে এই প্রশ্ন আমারে করার কারণটা কি? তুই বেনিয়ার মনিপুর কাছে যাইতি? হ্যাঁ সেইতেই। জিগাইছিলাম কিন্তু কয়নি। কোয়ার কিছু নাই, এর লেগে কয় নাই। আচ্ছা, দুই ফ্যামিলির মধ্যে তো আত্মীয়তা গড়ে ওঠে বিয়া শাদীর মাধ্যমে, হ্যাঁ তিতইতই তো। আর মকবুল চাচার তো কোনো পোলা নাই যে হ্যার লগে আমার বিয়া দিয়া আত্মীয়তা সৃষ্টি করব। এইখানে কিন্তু লাদা ভাই মহুয়ের কথা একটা দুটি আঁকে। মকবুল চাচার মায়া হইতাছে 3টা, বড় মায়ের বিয়ে হয়ে গেছে, বাকি থাকি কয়টা? 2টা। আর 2 মায়ের লগে কোনটার মধ্যে তোমার কার লগে কি? যতটুকু কইছিস অনেক থেমে যা। পৃথিবীটা উল্টাইয়া গেলেও এটা কোনোদিন সম্ভব না। এইখানে কিন্তু লাদা ভাইয়ের কথা যত দুটি আছে মহুয়া। এই পরান্দা, সবার কথার মধ্যে তুমি যুক্তি খুঁজে পাও না? আসল কারণ কি এটা আগে খুঁজে বের করো। যেই কথার ভিতরে যুক্তি নাই সেই কথার ভিতরে যুক্তি খোঁজাটাই তো অর্থহীন। আসল কথা হইল মনি বেনি এই দুইটারই তুই স্ক্রু ঢিলা। এই দুইটারে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার তো কোনো কারণ নাই। হ্যাঁ এখানেও কিন্তু লাদা ভাইয়ের কথা দুটি আছে। আব্বা আমারেও কইছি, তারাও কোনো যুক্তি খুঁজে পায়নি। যার যুক্তি নাই তার ভিতরে যুক্তি খুঁজে পেব কেমনে? কিন্তু আমার তো মনে হইতেছে এই কথা কনের পিছনে কোনো না কোনো কারণ তো আছে। আচ্ছা, গেলাম। বুঝলি ছেলে কি বাস্তা দিয়েছে এখন? বকুল চাচা যে হাসা হাসাই আব্বা আমার কাছে প্রস্তাব দিয়ে বহে, তাহলে তো আমি শেষ। ঠিক আছে তলবা তত এতে না, যদি তাকে নতিবে গুলে পেলে আতিবে।
আরে তবে তোমার লোকে আমার মনের মিল থেকে তুমি পুরোটা শিখে গেলাম। কি ব্যাপার সেলিম, আমি তোমার মনে মনে খুঁজতেছি, এর মধ্যে তোমার লোকে আমার দেওয়া হয়ে গেল। মানে তুমি বুঝছো মনের মিলটা কোন জায়গায়? তোমার লগে আমার মনের মিল, তুমি আমারে খুঁজতাছো ওই জন্য রাস্তায় দেওয়া হয়ে গেছে। মানে থাকে মানে হইতেছে কি, আমি যদি মানুষের উপকার করতে না পারি, আমার মনের ভিতরে কই যেন একটা খসখস খসখস করে, কি রে মানুষের উপকার করতে পারি না। আর সেই জায়গায় দবির তুমি, আমার একটা শখ, আমি তোমার একটা উপকার করতাম চাই। পেরে গে হ, মানে আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমার খুব কামে লাগবে। তোমার কাছে একটা জিনিস আছে যেটা আমার খুব কামে লাগবো। জিনিসটা কি? জিনিসটা হইতেছে, আচ্ছা এটা পরে কই, তার আগে কও, তুমি কি রানীরে পছন্দ করো না? মানে মানে হইতেছে তুমি স্বীকার করো না করো, আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু ঠিকই জানি যে তুমি রানীরে পছন্দ করো। ঠিক আছে, তোমার কথা আমি মাইনে নিলাম, আমি রানীরে পছন্দ করি। তো এই জন্য তুমি কি করতে চাও? আমি যেটা করতে চাই, আমার কথা হইতেছে তার আগে আরেকটা কথা। মকবুল চাচা সেও কিন্তু রানীরে তোমার কাছে বিয়া দিব না। আমার কাছে একটা প্রেমের বান আছে, তুমি বানটা নেও, বানটা লাগাও, দেখবা যে রানী সুর করে তোমার কাছে চলে যাবো, মকবুল চাচা কিন্তু বিয়াটা দিয়ে দিব। সেলিমের কাছে প্রেম বানের মন্ত্র সেলিম পাইল কেমনে? কি দেবে, বিশ্বাস হয় না? না, এটা বিশ্বাস না হওয়ার জগতে, এটা আমিও বুঝছি যে বিশ্বাস হইব না। আরে এই জিনিস তো যে সে লোক যে সেভাবে পায় না, আমি পাইছি। আমি যে কত কষ্ট করে অসাধ্যটা সাধন করছি এটা আমি জানি। তুমি অসাধ্য সাধন করছো কেমনে? কেমনে করছি এটা তোমার না জানলেও চলবো। এখন তোমার লাগলে আমি তোমার দিতে পারি। লাগবো, দেখি তোমার প্রেম বানের মন্ত্রটা দেখ। দেহি কইলে তো রইব না, দেহি কইলে আমারও দিতে হইব না, কিছু খরচাপাতি করতে হবে, খরচাপাতি করবো, নগদে পাই যাবো, সমস্যা নাই। কত লাগবো? লাগে তো অনেক, তোমার প্রায় 1020 তো আমি আনছি, তুমি 5000 দিও, বাকিটা আমি অন্যভাবে ম্যানেজ করে নেবো। কিন্তু সেলিম, টাকা দিয়া তো এই দবির প্রেম বানের মন্ত্র কিনবো না। আর তোমার যদি লাগে তুমি আমার বলতে পারো, আমি তোমারে দিয়ে দেবো, কোনো টাকার দরকার নাই। তুমি মন্ত্র বইলা কই থেকে? তোমার কি ধারণা এই প্রেম বানের মন্ত্র খালি তোমার কাছেই থাকতে পারে, আর কারো কাছে থাকতে পারে না? হ্যাঁ আরে না, তাও হইব কেন? একটু ফোনটা কথা কই। কি ব্যাপার মনির ভাই, তুমি ফোন দিলা? এই সেলিম, এই তোর ওই প্রেম বানটা তোমার লাগবো রে, খুব জরুরি, কখন দিতে পারবি? জন কবে তখন, তুমি যদি কো আমি এক্ষুনি পৌঁছে দেবো, কিন্তু ভাই টাকাটা কিন্তু নগদ দিবা, কোনো কিন্তু ধনফোন চলবো না। আরে ছাগলের টাকা কাইটা বাদ বাকি যা আছে দেবনি। তবে শোন, এই প্রেমের বানে আমি যদি হেরে উপকাত করতে না পারি, তাহলে কিন্তু উল্টা এই টাকা আবার তোর ব্যাক করণ লাগবো। আরে 100-100 কাম হইব, কি কথা কো মনির ভাই? আরে ভাই হনো, যার কাছ থেকে আনছি সে কিন্তু মানে যেন তেন তান্ত্রিক না, অনেক বড় তান্ত্রিক, কাজ হয়তো বাদ তো। বুঝতে দেখিস সেলিম, পরে জানি আবার কোনো রকম ধুন ফুন না করস। ভাই আমি নিজেও ধুনফুনের মানুষ না, আর আমার কাজ কাম আজ পর্যন্ত কেউ এটা কইতে পারবো না যে আমি কোনো ধুনফুন কাম করছি। ঠিক আছে ঠিক আছে, তুই এক্ষুনি মন্ত্রটা নিয়া আমার বাড়ির দিকে আয়, আমি বাড়ি আছি তো, জলদি করে বাড়ি ফিরতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই এসেছি, তুমি টাকাটা রেডি করো। এ তোমার পাক না, তোর কাছেও বেটা আছে না? বড় বউ, আমি যে এত বড় ভুলটা কেমনে করলাম আমি তো ভাবতেই পারতেছি না। এটা মনে পড়লে আমার মন চাইতেছে নিজের দুই গালে নিজের ইচ্ছা মতন থাপড়ে। হঠাৎ তোর এই কথা মনে হলো কেন? কেন আবার? আমার মতন একটা মাইয়া যে কিনা অল টাইম রিলস নিয়ে পইরা থাকে, সে কিনা আজকে নিজের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার একটা রিলস বানাইতে পারলো না। একবারও চিন্তা কইরা দেখছো? হ, কথা তো তুই ঠিকই কইছস রে। এই সাধু বাবা গো নিয়ে ভিডিও বানাইলে পাবলিকে কিন্তু খুব খাইতো। শুধু খাইতোই না বাবু, মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতাম। কত বড় একটা লস খাই গেলাম, একবার চিন্তা কইরা দেখো। যে যা করে সবসময় তার মাথায় থাকা উচিত। এত বড় একটা ভুল তুই কেমনে করে করলি? আচ্ছা আমি না হয় ভুল করছি, কিন্তু মাইজাবর কি একটু উচিত ছিল না আমার মনে করায় দেওয়া? রানী তখন যে কন্ডিশনের মধ্যে আসিল, তখন ওর মাথায় এসব বিষয় আসার কথাই না। খুব হাত ধইব,
তাল তো লিবিনে দাদা তুইটা তো ও আগে বয় তারপর কইতেছি। আমাকে বাড়িতে যে সাধু বাবা কিনো না তাগর নিয়ে আমরা দুই বোন কথা দিতেছি। তাহলে আমি তো ভুলেই যেছিলাম তোমাকে বলতে থাদু বাবলা ছিল। আচ্ছা বেনি, ওই থাদু বাবলা তেমন ছিল একটু তাও তো। আরে রাস্তা ফাউল ছিল, তবে আসল কামটা করতে পারছে। মোটেও ফাউল আসিল না, তবে সাধু বাবারা যা যা কইছে রানীর পক্ষে যায়নি, এর লিগে ও সাধু বাবাকে ফাউল কইতেছে। আচ্ছা ওই লানিবুল সম্পর্কে কি কইছিল থাদু বাবলা বেনি? হ্যাঁ তোমারে কই আর রানী বুধরে আমারে দোলাই দিন। তি এমন ততা দেদে আমালে তৈলে লানিবু তোমালে দোলাই দিবে। তা কইলে তো কইয়াই দিতে পারতাম পরান্দা। এখন কইতে না পারলে ক্ষমতা নাই, পরে তখন তোমার লাগে দেতা হইবে, তখন তাই নানি মানে। কইয়া দেখুক বেনি, ওরে আমি সত্যি সত্যি ধোলাই দিব। হবো তো এখন যদি তোমরা তৈতা, তাহলে আমিও তোমাকে একটা দোপন ততা তৈতা। গোপন কথা কিরে পড়ান কনা শুনি। তোমাদের থাদু বাবাকে আতুলেই থাদু আতিল নাকি বেদার আতিল? হ্যাঁ, তোর এই কথার মানে কিরে পড়ান? দেহাজালা ছিল মানে তুমি কি ইঙ্গিত করতে চাইতেছো পরান্দা? সেইটা তৈলে তো তৈতেই পারতাম বেনি, তবে দুঃখিত তৈতে পারতি না তত্ত্বদা। তবে তোমরা যদি একটু দবিলভাবে তিনটা তলো, তাইলে অনেক অঙ্ক মিলেই ফেলাইতে পারবা। বড় বউ, মাইজাবুর ঘটনাটা তো আজ না হোক কাল তো গ্রামের মানুষ জানবই, কয়ে দে। ঠিকই কইতো বেনি। খবরদার বেনি, তোর মুখ থেকে যদি একটা কথা বাইরে হচ্ছে আর তোর কারণে যদি রানী এ সমাজের মধ্যে মুখ দেখাতে না পারে, তোর কিন্তু আমি খবর করে ছাড়ুন। তাই বলে এদিকে সত্যিটা জানুন না বড় বউ? না, জানার দরকার নেই। পরাণ যখন ছন্দ আমার মনের মধ্যে ডাউনলোড করে দিছে, আমি মনি এটা আমি বাইর করে ছাড়বো। বাহ, তাহলে তো খুবই ভালো। দাই দাও, তাদের মুলি দাও, যা বিদায়। আর দাও। কি কইলো? গোপন কথা না, আমি বাড়ি করতে পারব না। আমি বাইক করে ছাড়ু, লেজ তুই। চাচালা শুনলাম ওই রানীপুরে নাকি বিয়ে দিয়ে ফেলাইতে চাইতেছেন। কথা ঠিক কইছো সুতা। পোলা টোলা দেখছিনি, ঠিক করছেননি? মনে মনে পোলা একটা একরকম ঠিক করে ফেলাইছি। এর মধ্যে পোলাও দেখে লাইছেন? ওলা কেড়ে দেখছি, বাধ্য হয়ে দেখছি। বাধ্য একে? কারণ আছে সেটা কোন দেব না তোর তুতা। আচ্ছা ঠিক আছে, এটা না হয় না কইলাম, তাই পোলাটা কেডা সেটা কন। পোলাটা বর কেরা? ওই যে আমাকে কি ব্যাপার, স্টপ মেরে গেলেন কে? কোন শুনি? না, এটা আরেকদিন শুনেছি তো আজকে না। এত বড় একটা খবর আমার তো এখনই শুনতে ইচ্ছা করতেছে, কোন না চাচা? নামটা এখন কোন দেব না, সমস্যা আছে। তোতা তুই এই না খারে খারে কার লগে কথা কইতেছ? ওই মগুল চাচার লগে হঠাৎ দেখা হয়ে গেল, তাই কথা কইতে কইতে যাইতেছিলাম। কিরাম আছো সাবান মিয়া? আমি রাজার বাপ সাবান, যেহেনে সেহেনে দাঁড়ায় যার তার সাথে কথাবার্তা আমি কম বলি। সেটা বুঝলাম, কিন্তু আমার তো কথা না উপায় নাই। ভালোই, তোমার সাথে আমার পথে দেখা হয়ে গেল, নাহলে তো রাত্রিবেলা কষ্ট করে তোমার বাড়ি যাওয়া লাগতো। আস্তে, আমার বাড়িতে যাওয়ার অনুমতি তোমার কে দিছে? তোমার বাড়িতে যাইতে আমার অনুমতি লাগে নাকি? তোমার বাড়িতে আমি গেলে আমার ঠেকাই কে? শোনো মকবুল, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করা ভালো না। বাড়াবাড়ি কোথায় করলাম? আমি তো একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য যাইতে চাইতেছি, আর যেন যেন খবর না, ওই খবর শুনলে তোমার একটা টাসকি লেগে দেবো। দৌড়ে সিরা ছাগলের মতো খিলখিল করে হাসতে দেখলে না মেজাজটা খুব খারাপ হয়ে যায়। কেন যে ফালতু মানুষের লোক আমার দেখা হইলো। এ সাবান ভাই, আপনি চলে গেছেন? আমার কথা তো এখনো শেষ হয় নাই। শোনো, আমি সাবান যার তার সাথে কথা বলি না। চাচা যান, আমার চাচাই আপনার লগে একটু কিঞ্চিত খারাপ ব্যবহার করে ফেলাইছে, সেই জন্য আমি দুঃখিত, কষ্ট নিন না। আমি যাই, নাইলে আমার চাচা মাইন্ড খাইব। মাইন্ড তো খাইবই, কথাই আছে না, হাতি যদি প্যাকে পরে চামচি হয় নাকি ঠাট্টা করে। চাচা, চাচা যান, চাচা যান। এই তুই আমার লগে কোনো কথা কবি না। যার লগে কথা কইতেছিলি তার কাছে যা যা। না ওইসব কি মানে মানে আমি কইছি না কোনো কথা কবি না, প্রেশার বাইরে গেছে, একটা কথা কবি না।
আমি তো জানি আমার শত্রু, আমি কথা কইতে চাই নাই। পরানদা তখন আমার আর বড়বুর সামনে কি ইঙ্গিত কইরা গেছে তা তো তোমার সব কইলামই। সবকিছু শুনে তুমি কি বুঝতেছো মাইজাবু? তুই এটাই জানতে চাইতেছিস তো পরাণের কথা শুই না আমি কি মনে করতেছি? হ্যাঁ, কিভাবে পাইছো? আমি নিশ্চিত ওই সাধু বাবা হইতেছে রাজা। রাজা ভাই, কি কইতাছো? তাহলে তো সাধু বাবা একজন হওয়ার কথা ছিল, কিন্তু ওরা তো ছিল দুইজন। রাজা লগে করে হয়তো কাউরে লই আইছিল। ওইসে তোমার যত ফাও কথা মাইজাবু। যেই না সাধু বাবারা তোমার বিরুদ্ধে একটু উল্টাপাল্টা কইছে, তখনই তুমি এর মধ্যে রাজা বেড়ে টাইনা নিয়ে আইতাছো। আমি নিশ্চিত ওই সাধু বাবা হইতেছে রাজা, আর রাজার লগে আসিল হ্যাঁ রাজার লগে আসিল সেলিম। তুমি এত নিশ্চিত কেমনে হইতাছো? আর তুই দেখোস নাই দুইটার সাইজ, একটা রাজার সাইজের একটা সেলিমের সাইজের। অবশ্যই এটাও ঠিক কইছো, দুইটাই কেমন হাফ ব্যাটারি। এখন বুঝতেছি ওদের কণ্ঠস্বরও কেমন পরিচিত লাগছিল। একবার ভালো কইরা ভাইবা দেখতেনি। সাধু বাবারা আসার উত্তেজনায় তাকে কণ্ঠ খেয়াল করার কোনো সুযোগই পাইনি। তোমার কথা সঠিক হইতেও পারে। আমি 100% নিশ্চিত হয়েছি ওই সাধু বাবারা হইল রাজা আর সেলিম, এরা ছাড়া আর কেউই না। এই কারণে আমার এমন হয়ে পচাই গেছে। আচ্ছা যাও, তোমার কথা মাইনাই নাম। তারা যদি রাজা ভাই আর সেলিম ভাই হয়ে থাকে, তাহলে আপার বান কাটাইলো কেমনে? হ এইটা একটা কথা, কিন্তু আমার মনে হয় কি জানোস, আমার মনে হয় আব্বার বান্দাই বুয়া ছিল। ওই সাধু বাবারে দেখা আব্বার বান ছুটে গেছে। তোমার কথার সাথে আমি একমত হইতে পারলাম না মাইজাবু। তোর একমত আমার লাগবে না, আমি নিশ্চিত ওই সাধু বাবারা হইল রাজা আর সেলিম। এত নিশ্চিত কেমনে হইতেছো এটা তো আমি বুঝতেছি না, কিন্তু মানুষ মনে মনে অনেক কিছুই ভাইবা নিতে পারে। তুমি যদি মনে মনে ভাইবা নিজের খুশি করতে পারো, তাহলে এটাই করো, কারণ মনের শান্তি হয়েছে বড় শান্তি। রাজা রাজা আমা কিছু বলবা? বলো। আমি না তোর আব্বা না তোর লাগি কি কইব? কবা মানে কি হইছে সেটা আমি নিজে বুঝতেছি না। এখন তোলেও কথাকে আমি বোঝার চেষ্টা করব কি হইতে যাইতেছে। তোমার কথা তো আমি ঠিক বুঝলাম না আব্বা। মানে ঘটনাটা হয়েছে কি, গতকাল আমাকে মহুয়ারে মনি আর বেনি দুজনে ডাইকে কইছে তাদের সঙ্গে নাকি আমাকে একটা নতুন আত্মীয়তা হইতে যাইতেছে। একটু আগে মুকুল বয়সে আমার দেখা, সে আমারে কয় আমার সঙ্গে যদি তার দেখা না হইতো তাইলে সে আমাকে বাড়িতে আসতো গুরুত্বপূর্ণ কথা কইতে। এমন কারণে সে আমাকে বাড়িতে আসবে যেটা শুনলে নাকি আমি টাস্কি খেয়ে যাবো। তো এইসব কথার মানে কি সেটা আমি তোমারে কেমনে কমো আব্বা? একমাত্র তোর লগে যদি তার কোনো মাইয়ারে বিয়ে দেয়, তাইলে তার সাথে আমাদের আত্মীয়তা হইতে পারে, নাইলে কি এমন কারণে আমাকে বাড়ি সাইতে পারে? এই প্রশ্নগুলো তুমি ভাইজানের কাছে না জানতে চাইয়া মকবুল চাচার কাছে জানতে চাইলে তোর নগদে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে আম্মা। এই মাইয়া, তুই জানোস না মকবুলকে আমি কি পরিমাণ ঘৃণা করি? আরে তার লোকে তো কথা কইতেই আমার রুচিত হয় না, তাহলে আমি আবার কি জিগাবো? তার কাছে তুমি কি জিগাইবে এটা তুমি জানো না, অথচ আমার কাছে জিগাইলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা, এটা ঠিকই জানো। আশ্চর্য আব্বা, তোমার কথাবার্তা সত্যি আশ্চর্য। আমাকে কথা শুই না আশ্চর্য অনেক কিছু নাই। তুই কি গোপনে রানীরে বিয়া করার ধান্দা করতেছিস নাকি? তা না হইলে সে এত নিশ্চিত হইয়া আমার সঙ্গে এইভাবে কথা বলল কেন? আব্বা তোমার কথা আমি কিন্তু মাইন্ড ফেলছি, আমার মধ্যে মাইন্ড ওভারলোড হয়ে যেতেছে। সারা জীবন আমরা তোর পরে মাইন খাইছি, আজকে নতুন করে উল্টা মাইন করার হুমকি দিতেছিস, তাই না? এখন আমার কি করা উচিত জানো? কি? বাড়ি ঘরে যা কিছু আছে সব ভাঙচুর করা উচিত, কিন্তু আমি ভদ্রপোলা দেখে সেই কাজটা আমি করতেছি না। শুনছ, তোমার পড়ার কথা শুনছ? বান তুই সব ভাঙে হালা, তোর যা ইচ্ছা কর, কিন্তু তোর কাছে একটা অনুরোধ বাবা, তুই আমার এই মন ডারে ভাঙিস না। শোন রাজা, তোরে আমি একটা কথা কই, তুই আজ যাই করস মকবুল ভাইয়ের মাইয়ার ফান্দে পড়বি না। শোন রাজা, তোরা আমি পরিষ্কার ভাষায় কইতেছি বাবা, যেদিন তুই এই কাম করবি সেই দিন মনে করে রাখিস আমি আর তোর মা দুইজনে পরপারে যাত্রা করব। সমস্যা নাই, তেমন কিছু যদি হয় পরপারে গিয়ে আমারে আগে তোমরা পাইবা।
আব্বা, রানীর লগে রাজার বিয়ের প্রস্তাবটাকে দিতে পারছিলেন? কেমনে দিয়ে সে সুযোগই তো দিল না। কে সুযোগ দিল না আব্বা? আরে সাবান ভাইয়ের লগে রাস্তায় দেখা হয়েছিল, তারা কইলাম আপনার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সে চাইটা গেল। হায় হায়, কি কোন আব্বা? মাইজাবু কইতে চাইতেছে যে সাধু বাবারা আইছিল তারা কোনো হিমালয় থেকে আসে নাই, তারা নাকি আমাকে গ্রাম থেকে আইছে। হ, আর তারা আর কেউ না, রাজা আর সেলিম। সাধু বাবা সাইজা আমাদের সাথে প্রতারণা করে গেছে। এই মন্ত্রটা ওই মায়ের সামনে যা পাঠ করতে দেবো, এটা তুমি কত একটা মায়ের সামনে যায় তাহলে 1 দিন না 2 দিন না 3 দিন, এটা কেমনে পাঠ করা সম্ভব? আরে তো আমার মনে নিও এই বোন মনির কই পাইলো? কইছে রানীর যদি আমার লগে বিয়া হয় তাহলে দোষ কাটিয়ে দিব। হায় হায়, তাইলে তো তুমি মরছো। মরছি মানে গতকাল বেনি আর মনিগু মহুয়ারে ওই কথা বলছে। হিসাবটা তো 100-তে 100 মিলা যাইতেছে। তুমি কোন হিসাবের কথা কইতেছ? কি মিলা যাইতেছে? আরে গত রাইতে মনির আমার কয় কি জানো, সে একটা প্রেম বানের মন্ত্র কিনছে, আমি তার ওইটা কাইটে ছেড়ে ছোট করে দিতে পারি। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে